তো বন্ধুরা আজ আমি শেয়ার করতে যাচ্ছি ফেসবুকের ইনফরমেশন। ঠিক আছে, তো ফেসবুক পেজ থেকে কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করছে। ঠিক আছে, তো আপনিও পারবেন আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনার নিজের ফেসবুক পেজে সেই ক্রিয়েটিভিটি আপলোড করে বা আপনার নিজের যেটা ক্ষমতা বা আপনি নিজের যেটা ফ্যাশন সেটা আপনি ফেসবুকের মধ্যে আপলোড করে অনেক অনেক টাকা ইনকাম করতে। ঠিক আছে, তো কি করবেন তার জন্য কিন্তু আপনাদেরকে একটা ফেসবুকে পেজ বানাতে হবে। ঠিক আছে, তো ফেসবুকের পেজ বানাতে গেলে শুধু আপনি যদি নিজের ইচ্ছা মতন যেমন তাই করে বানাতে হবে না, সেটা প্রফেশনালভাবে বানাতে হবে। তবেই কিন্তু সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। ইনকাম করার জন্য কিন্তু যেটা করতে হবে সেটা মেন হচ্ছে ক্লিয়ারভাবে ফেসবুকটাকে প্রফেশনালভাবে পেজটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো অনেকে কিন্তু অনেকভাবে দেখিয়েছে। ঠিক আছে, আজ আমিও শেয়ার করব খুব সুন্দরভাবে এবং ক্লিয়ারভাবে, আপনারা যেটা ভালোভাবে বুঝতে পারেন তো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবে। তো এই ভিডিও কিন্তু সকলের জন্য, সকলে কিন্তু এটা দেখতে পারেন এবং আপনিও কিন্তু কাজ শুরু করতে পারেন। ঠিক আছে, তো কীভাবে প্রফেশনালভাবে মানে ফেসবুক পেজ আমি ক্রিয়েট করব সেই বিষয়টা আজ আপনার সঙ্গে ইন্ডিয়ালি শেয়ার করে দিয়েছি, ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলে খুব ভালো আছেন। আমি হলাম আপনাদের বন্ধু বড়া মণ্ডল এবং আমার চ্যানেলে আপনার সকলে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু করা হয় যেগুলো না বললেই নয়, আপনি এই ভিডিওর থ্রুতে আমার চ্যানেল নতুন দেয় নিচে তার লাল কালার সাবস্ক্রাইব টিভি নিয়ে প্রেস করে অল সিলেক্ট করে নেবেন, তাহলে পেয়ে যাবেন নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। ঠিক আছে, এবার আমরা বলেছিলাম প্রফেশনালভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট মানে ফেসবুক পেজ ক্রিয়েট করবো। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকে। তো এখানে আমরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি এবং তো এবার চলে যাবো ডান দিকে থ্রি লাইন মেনুতে। ঠিক আছে, তো থ্রি লাইন মেনুতে প্রেস করলাম। এবার একটু নিচের দিকে যাবো, এখানে দেখতে পাবো পেজের অপশান। ঠিক আছে, তো এখানে পেজের অপশানে প্রেস করবো। তো এখানে আমার একটা পেজ আছে, তো এখানে পেজে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা কী করবো, ক্রিয়েট নিউ। ঠিক আছে, তো উপর দিয়ে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশান আছে, তাই ক্রিয়েট অপশানে প্রেস করবো। তো ক্রিয়েট অপশন প্রেস করার পর এখানে চলে যাচ্ছে ক্রিয়েট ইউর পেজ। কী লিখছে, এ পেজ ইজ এ স্পেস হোয়ার পিপল ক্যান পাবলিকলি কানেক্ট উইথ ইউর বিজনেস, প্রফেশনাল ব্র্যান্ড অ্যান্ড অর্গানাইজেশন। ঠিক আছে, তো এখানে আমরা গেট স্টার্টেডে নিজের দিকে প্রেস করলাম। তারপরে এখানে দিতে হবে পেজ নেম। ঠিক আছে, তো এখানে আমি পেজ নেম দিচ্ছি। তো যে কোনো একটা কিছু আপনি পেজ নেম দিতে পারেন। পেজ নেম দিয়ে দিলাম একটা, নেক্সট করলাম। তো নেক্সট করার পরে এখানে পেয়ে যাবো ক্যাটাগরিতে। এখানে ক্যাটাগরি দিতে হবে, কারণ আপনার কী ক্যাটাগরি আছে, মিউজিক, ব্র্যান্ড, হেলথ, বিউটি, গ্রোসারি স্টোর, কী ক্যাটাগরি আছে সেটাকে আপনি সার্চ করে নিলেন। ঠিক আছে, আপনি ক্যাটাগরি এখানে দিয়ে দেবেন। তো এখানে যদি আপনি মিউজিক নিয়ে কাজ করেন তাহলে মিউজিক ব্র্যান্ড সার্চ করে দিলেন। ঠিক আছে, এখানে যদি আপনি হেলথ শুধু অ্যাড করতে চান হেলথ অ্যাড করতে পারেন। আপনি যে সমস্ত ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেগুলো আপনি এখানে দিয়ে দিলেন। তারপরে ক্রিয়েট অপশানে প্রেস। এখানে দেখুন ইউ আর ক্রিয়েট ইউর পেজ। ঠিক আছে, এখানে আমি পেজ ক্রিয়েট করে দিয়েছি। এখানে কী লিখছে, প্রোমোট ইয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আর হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট ইয়ার ফ্যান্স। তো এখানটা আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, তারপরে কন্টিনিউ। এখানে আপনার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আপনার পেজের একটা ফটো দিলেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ফটো দিলেন, তারপর নেক্সট করে দিলেন। নেক্সট করার পর আপনি এখানে ফ্রেন্ডদেরকে ইনভাইট করাতে পারেন। আপনার যে সমস্ত ফেসবুক ফ্রেন্ড আছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন। ঠিক আছে, তারপর নেক্সট করে দিলাম। তো এখানে সি মোর সাজেশন। ঠিক আছে, আবার নেক্সট করে দিলাম। এখানে দেখছে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ। ঠিক আছে, পেজ নোটিফিকেশান, প্রোফাইল নোটিফিকেশান অন করা রাখতে পারেন বা মার্ক। এখানে আমি ডান করে দিলাম। এখানে কিন্তু আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে দেখুন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখানে এবার পেজটা আসবে। তো দেখুন আমার কিন্তু এখানে পেজ একটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের প্রোফাইল নয় ফেসবুক, এটা হচ্ছে ফেসবুক পেজ। তো এবার আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টে। এখানে আপনি কভার ফটো দিতে পারবেন। ঠিক আছে, প্রোফাইল ফটো দিতে পারবেন। এবার নিচের দিকে দেখুন এখানটায় কী লিখছে সমস্ত। এখানটায় অ্যাডভার্টাইজার আছে। ঠিক আছে, ড্যাশবোর্ড আছে, যখন আপনার ফেসবুকে যেমন আপনার মানে ইউটিউবে যেমন থাকে সেরকমই কিন্তু আছে। ঠিক আছে, এখানে ড্যাশবোর্ড দেখুন সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। এটা টুলস, অ্যাড সেন্টার, মনিটাইজেশন, ঠিক আছে, পেড রেকমেন্ডেশন, পে আউট, পেজ অ্যাক্সেস সমস্ত কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন, ফটো আপলোড করতে পারবেন এবং করবেন সেটা তবেই কিন্তু মানে যত আপনি করবেন এখানটা আপনার কিন্তু কোনটা রেট, কোনটা ভিউয়ার্স রেট সব কিন্তু এটাই দিয়ে দেবে। ঠিক আছে, ডিটেলসে প্রেস করলে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন এখান থেকে। এখানে আপনি ফোন নাম্বার বলুন, ইমেল অ্যাড্রেস সব কিছু কিন্তু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেখুন এখানে পেজ আইডি দিয়ে দিয়েছে, ক্রিয়েটেড ডেট দিয়ে দিয়েছে টুডে।
ব্যাক করে দিলাম। ম্যানেজ পোস্ট, এখানে গিয়ে আপনার যে সমস্ত পোস্টকে আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। এখানে ক্রিয়েট পোস্ট করতে পারবেন, খুব ইজি কিন্তু বন্ধুরা। এটা আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন নিজে থেকেই, কিন্তু আপনাকে করতে হবে কিন্তু ঠিকঠাকভাবে, ঠিক আছে, প্রফেশনালভাবে। এটা কিন্তু যেমন তেমনভাবে করলে হবে না। এবার আপনি এই পেজের মধ্যে যা কিছু আপনি আপলোড করতে পারেন, ঠিক আছে। তারপর আস্তে আস্তে আপনার যখন ভিউ বা ফলোয়ার্স হবে তখন এখানে কিন্তু দেখিয়ে দেবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও যদি প্রফেশনালভাবে ফেসবুক পেজ যদি ক্রিয়েট করে থাকেন অবশ্যই কিন্তু যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি বলতে এরকম ভিডিও টিপস আপনি আবার পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখার পরে কোন ভিডিওতে, তার জন্য থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।